আমার গান যদি আমার কাছে ভালো না লাগে তো তোমার কাছে ভালো লাগতো না। আগে আমার কাছে আমারটা ভালো লাগতে হবে, আমার সাথে আমার প্রেম হতে হবে, আমার রূপ দেখলে আমার আমার আগ্রহ রাখতে হবে, তাহলে সবকিছু ভালো লাগবে। এই গানটাই, তোর সাথে তোর প্রেম হইলে ফুটিবে বুল হৃদয়ে ভাগে, তোর সাথে তুই প্রেম করাগে, তোর সাথে তুই প্রেম করাগে, তোর সাথে তুই প্রেম করাগে। বিশেষ করে আমার বাবার ছাত্র মাতাল প্রাণের সেখানে বসা আছে নুর আলম সরকার, আরো অনেকেই, প্রায় বাংলাদেশের 40 থেকে 45 জন ছাত্র বাবার আছে। সারা রাত্রের ভিতরে গান খুঁজে পায় না, মোহিত সরকারের কোন গানটা গাইব, কখন কোনটা গাইব খুঁজে পায় না। এখন এটা আমাদের দুর্ভাগ্য না এদের দুর্ভাগ্য, এটা আমি নিজেই জানি না। আমি সারা রাত্রের ভিতরে উনার গান লেখা ছাড়া, বাংলাদেশের প্রখ্যাত বাউল যিনি আসেন, আমি সারা রাত্রের ভিতরে এই ডায়েরি ছাড়া, এই বইটা ছাড়া, ওনাদের আমাদের বংশীয় আউলাদের যে গানগুলো আছে, আমার মনে হয় না যে অন্য একটা সাধকের গান আমার গাইতে হবে। পয়েন্টে পয়েন্টে আমি গান করব, একটা গানও আমি অন্য কাছ থেকে আনবো না, এটার গ্যারান্টি আমি নিজে। তাই বললে আমি মাইক নিয়ে করাইছি, এখন যদি এদের কেউ দেই এরা গানের টাইমই বুঝবে না। তোর সাথে তুই প্রেম করিলে ফুটিবে ফুল হৃদয়ে ভাগে, তোর সাথে তুই প্রেম করাগে, তোর সাথে তুই প্রেম করাগে। তোর প্রেমে তুই হইলে ধন্য, তোরে সদাই করবে মান্য, তোর প্রেমে তুই হইলে ধন্য, তোরে সদাই করবে মান্য, সব কিছুতে হইবে পূর্ণ, মোহিত শাহ মোহিত নাম ত্যাগে, তোর সাথে তুই প্রেম করাগে, তোর সাথে তুই প্রেম করাগে। সাধক যিনি উনি লিখছেন, তোর প্রেমে তুই হইলে ধন্য, তোরে সবাই করবে মান্য। এই যে কথাটা, যে তোর কাছে তুই নিজে ধন্য হ, তারপরে এই ধরনের আম পাবলিক সবাই তোরে ভালো, তোর কাছে ছুটে যাইব। তোর প্রেমে তুই হইলে ধন্য, তোরে সদাই